নামাজও পড়েন, কোরআনও শিখছেন, কোরআন ইনশাআল্লাহ শিখছি ইনশাআল্লাহ। মানে কোরআনের উপরে খুবই করি আর কি। জামাত জিল্লা জামাত সমর্থকেরা যখন বাসা তো নাই, বাসায় তো যাই না, বাড়ি ঘর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমল সই করবে গেলে বলা হয়েছে যে আপনি একজন হক্কানি, যে পর্যন্ত আপনি হক্কানি আলেমের সাথে বা একজন মুর্শিদের সাথে মুরিদ না হবেন এ পর্যন্ত আপনার আমল সই হবে না। কারণ আমি যেদিন মুরিদ হবার যাই নয়াপাড়া, আমার হুজুরের নাম শাহ সাহেব হাকিমউদ্দিন, ওনাহনে মুরিদ হবার যখন যাই তখন আমাকে স্বপ্নে একজন বড় পীর আব্দুল কাদের জেলানী রহমতুল্লাহ আলাইহি উনি আমার শীতানে বসে কইল যে মুরিদ হওয়ার আগে আপনি কোরআনটা শিখে নেন। মুরিদ হওয়ার আগে আপনি কোরআন শিক্ষা নেন। তখন থেকে আমি বললাম, তো হুজুর সকালে এই কথাটা তো কইলাম না হুজুরে। তখন হুজুর মুরিদ করাইলো, কিন্তু তখন থেকে কইলাম যে না, কোরআন শেখা খুবই প্রয়োজন। কোরআন না শিখলে আপনি নামাজ কিভাবে পড়বেন? মুসলমানের মেন কিতাবটা হচ্ছে কোরআন। এই কোরআনের উপরে যদি আপনি আমল করেন তাহলেই আপনার সমস্ত বিপদ থেকে মুক্ত থাকবেন এবং আপনার আমল সহি হবে। আর হক্কানি পীরের সহবতে গেলে আপনার আমল দুরস্ত হবে। ওই সমস্ত পীরের হাত ধরবেন না যারা ওই একদিন নামাজ পড়ে, একদিন নামাজ পড়ার কথা কয় মুরিদ অনেক, ওরা হলো বিভ্রান্ত জালেম, এদের সাথে মুরিদ হবেন না। আর কোনো ভাই যদি যায় তাকে বাঁচাইবেন। কোরআন শরীফের মধ্যে কইছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কু আনফুসাকুম আহলিকুম নারা। তুমি নিজেও বাঁচো, তোমার আহল আওলাদকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ ওই সমস্ত পীরের থেকে বাঁচবেন না হলে নিজের পরিয়াল সহ জাহান্নামের আগুনে পড়তে হবে। তো হক্কানি পীরের সোহবতে গেলে আপনার আমল কিভাবে দুরস্ত হয় তা আপনি দেখবেন। যে হক্কানি আলেমের সাথে, হক্কানি পীরের সাথে যখন আপনি মুরিদ হবেন তখন